একই গ্রামের আয়ুব আলী ও মমতাজ আলীর পরিবারের মধ্যে ৪৯ শতক ফসলি জমি নিয়ে বিরোধ চলছে বেশ কয়েক বছর ধরে। পুরনো বিরোধের জের ধরে বুধবার সকালে মমতাজ আলী ও তার লোকজন আয়ুব আলীর বসত বাড়িতে হামলা করে। দোনো বাড়িরে কিচ্ছু থই নাই, বাড়ির ভেতর ঢুকতে দেয় না, একটা পিকরেকও ঢুকতে দেয় না, এই অবুঝে সবাইগুলোকেও ঢুকতে দেয় না। প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় আয়ুব আলীর পরিবার। এরপর মমতাজ ও তার লোকজন ঘরবাড়ি ভাঙচুর শুরু করে, ঘরের জিনিসপত্র সহ বাড়ির ৬০ প্রজাতির গাছপালা নষ্ট করে। চাউল ডাল আলু মালু যত টাকা মরিচ পিঁয়াজ, আমার টিউকল কিচ্ছু থইনি। পানি একটা মানুষের বাড়িতে হয়েছে, মানুষের গ্রামত যায় তবে নিয়ে চায় নিয়ে খাই এক গ্লাস। বাড়িতে আমার কিচ্ছু নাই জাদুরে। এক পর্যায়ে আয়ুব আলীর ঘর ঘাড়ে করে তুলে নিয়ে চলে যায় মমতাজ ও তার দল, এমনকি হত্যার হুমকিও দেয় আয়ুব আলীকে। এতে ঘর ছাড়া হয়ে পড়েছে আয়ুব আলীর পরিবার। রাস্তায় রাস্তায় প্রাণ ভয়ে দিন পার করছে তারা। আমার ঘরের মাটি জায়গাটা পড়ে আছে, আমরা ওখানে যে একটা ডেরা তুলি থাকবো, আমরা যাইতে পারতেছি না। ওখানে সোরা রড, বলরাম, লাঠি, লোহার রড এগুলো নিয়ে ওরা সবসময় দৌড়ি বেড়াইতেছে, মানে ঘুরি বেড়াইছে রাস্তা দিয়ে, বলে এখানে আসলেই মারবি। বর্তমানে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। যে কোনো সময় মমতাজের লোকজন তাদের মেরে ফেলতে পারে, এমন ভয় ঘিরে ধরেছে তাদের। আমার চাচাকে ওরা খুঁজে বেড়ায়, ওরা সন্ত্রাস বাহিনী দিয়ে খুঁজে বেড়ায়, ওরা নিজেরা খুঁজে বেড়ায়, পাইলে ওনাকে মারবে। এই ঘটনা ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বিশ্বাস হলদিয়া গ্রামে। এতে গ্রামবাসীর মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ঘর দুয়ার ভাঙ্গি চুরি একে বাড়ি ঘর দিয়ে সব নিয়ে গেছে, ঘর করে নিয়ে গেছে। এক কল এই মটর একে ভাঙ্গি চুরি বোটিং টোটিং সব শেষ করছে, দুটো স্যালো নিয়ে গেছি। এ বিষয়ে কথা বলতে মমতাজ আলীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে প্রথমে ফোন রিসিভ করেননি তিনি, পরবর্তীতে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাকিম আজাদ জানান, ১ সপ্তাহ আগে একটি মামলা হয়েছিল, তবে এই ঘটনার পরে নতুন করে মামলা করা হয়নি। এর আগে ১ সপ্তাহ আগে একটা মামলা হয়েছে, ওখানকার ভিজিটেশন নিয়ে যাচ্ছিল, এই মামলা হয়েছে। তারপরে কাল কি হয়েছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি, পাওয়া গেলে এটার সাথে অ্যাড করে তদন্ত করা হবে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে এলাকাবাসী। শাহনাজ পারভীন, কালবেলা।